বস বাটোয়ারা 1947-এর ট্রেলারটা আমি দেখলাম এবং দেখে আমি একটাই কথা বলবো, এটা হচ্ছে আসল গদর। কারণ ইতিহাস বলছে যতবার সানি দেওয়াল পাকিস্তানে গেছে ছবি কিন্তু ব্লকবাস্টার হয়েছে, আর এবার সে আবার পাকিস্তানে গেছে, তার মধ্যে মায়ের ইমোশন এরকম সেন্টিমেন্ট, ছবি ব্লকবাস্টার হওয়ার চান্স আছে ম্যাক্সিমাম। তার মধ্যে 15ই আগস্টের টাইমে ছবি রিলিজ। তো এখানে গল্পটা ট্রেলার দেখে আমরা বুঝতে পারছি পার্টিশনের সময় দেশ ভাগ হয়েছে এবং পাকিস্তানে চলে যাচ্ছে সানি দেওয়ালের যে ফ্যামিলি, কারণ তারা মুসলিম। এবার এই যে যাওয়া, সেখানেও অ্যাকশন আছে, সেখানেও সেন্টিমেন্ট আছে, ইমোশন রয়েছে। সেখানে গিয়ে তারা যেটা দেখছে, আর নতুন বাড়ি তাদেরকে দেওয়া হচ্ছে, আলি ফেজালের ক্যারেক্টার তাদের নতুন বাড়ির ব্যবস্থা করে দিচ্ছে। সেই বাড়িতে একজন হিন্দু মহিলা রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে শাবানা আজমির চরিত্র। এবার শাবানা আজমিরই বাড়ি এটা, মেবি বাড়ির লোক কেউ বেঁচে নেই বা সবাইকে মেরে ফেলা হয়েছে, সেই জীবিত রয়েছে মহিলা বলে। এবার সেখানকার মুসলিমরা এই হিন্দু মহিলাকে মারতে চাইছে, কিন্তু সানি দেওয়াল এবং তার ফ্যামিলি এর জন্য রুখে দাঁড়াচ্ছে সবার আগেইনস্টে। এবার কি হবে এই নিয়েই হচ্ছে এই গোটা ট্রেলার, এই নিয়ে হচ্ছে ছবি বাটোয়ারা 1947। এবং যেরকম ভাবে ট্রেলারটা শুরু হয়, যেরকম ভাবে ট্রেলারটা শেষ জায়গায় পৌঁছায়, ভাই ট্রেলারটা সলিড হয়েছে। ট্রেলারের মধ্যে যেরকম ডায়লগ বাজি আছে, যেরকম অ্যাকশন আছে, যেরকম সানি দেওয়াল রয়েছে, এই ছবি বক্স অফিসে হিট। এবং ছবির ডিরেক্টর রাজকুমার সন্তোষী, ফলে জিনিসপত্রগুলো ওই লেভেলেও লাউড নয়, জিনিসটার মধ্যে একটা সাটলিটি রয়েছে, কিন্তু সেটার মধ্যে কিন্তু মাসিনেসও রয়েছে। এবং সব কিছুর ইমোশন থেকে শুরু করে সেন্টিমেন্ট সবকিছুর একটা সুন্দর ব্যালেন্স রয়েছে। কারণ আমি মনে করি রাজকুমার সন্তোষী যদি বলিউডের ভীষণ ভার্সাটাইল ডিরেক্টরগুলো থাকে তার মধ্যে অন্যতম। টিজার দেখে একটা ডাউট ছিল, তার কারণ মেকিংটা দেখে একটু ব্যাকডেটেড মনে হচ্ছিল। এবার এই ট্রেলারটা দেখার পরে কিন্তু আমার কখনোই ব্যাকডেটেড বা মেলোড্রামাটিক বিষয়টা মনে হচ্ছে না, বরঞ্চ ট্রেলারটার মধ্যে ওই পাঞ্চটা আছে যেটা ওয়ার্ক করছে। যখন শেষ ভাগে ওই সংলাপটা দেয় যে একটা হিন্দু মহিলার জন্য তুমি সব মুসলিমদের আগেনস্টে যাবে, ও বলছে মাকে কোনো ধর্মের মধ্যে ভাগ করো না, সব থেকে প্রথম ধর্ম হচ্ছে মা। ওই যে জায়গাটা, ওই ডায়ালগটা সিনেমা হলে লোককে সিটি হাততালিতে ভাসিয়ে দেবে, কারণ ডায়ালগটার মধ্যে যে ওয়েটটা আছে। এবং সানি দেওয়াল যখন এরকম ধরনের লাউড ডায়ালগ শো করে না, সেটা ওয়ার্ক করে, সেটা ওয়ার্ক করছে। এবং যখন সানি দেওয়ালের ছেলে করণ দেওয়াল বলছে তুমি রে বাপ কো নেই জানতা, ওই যে জায়গাটা, ওটা সত্যিই সিটি মার মোমেন্ট এবং হচ্ছে পারফর্মার। এখানে সানি দেওয়াল তো রয়েছেই ভাই, এমনি ছবির ওয়েট এই কারণে বেড়ে গেছে। তার মধ্যে এখানে প্রীতি জিন্টা, তাকে যদিও এখানে কম জায়গা দেওয়া হয়েছে, বাট এত বছর পর প্রীতি জিন্টাকে সিনেমায় দেখে আমার ভালো লাগছে। এখানে আলি ফেজাল রয়েছে, এখানে শাবানা আজমি রয়েছে, এখানে অভিমন্যু রয়েছে, তো কাস্ট ভালো। এবং এখানে করণ দেওয়ালকেও কিন্তু খারাপ লাগছে না। যেরকম এখানে সেট ডিজাইন, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম এর স্কোর, সেগুলোও ভালো, সেগুলোও দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এবার যেহেতু রাজকুমার সন্তোষী এখনকার ডিরেক্টর নয়, যে শার্পনেসটা বা যে রকম ধরনের জিনিসপত্র এখন আমরা ম্যাক্সিমাম ছবির এডিটে বা ট্রেলার কাটে দেখি, সেই জিনিসটা একটু হয়তো পিছিয়ে রয়েছে, সেটা হয়তো একটু ব্যাকডেটেড ফিল করাতে পারে। তবে সেটা টিজার দেখে যতটা মনে হচ্ছিল মেলোড্রামেটিক, ওটা কিন্তু আমার মনে হচ্ছে না। এবং অ্যাকশন, ওই যে ঘোড়ার গাড়ি নিয়ে ছুটছে, যেরকম ভাবে সানি দেওয়াল যাচ্ছে বা এক একজনকে তুলে তুলে আচার মারছে, ওই জায়গাগুলো মস্তি লাগছে। বা যখন এটা যদিও টিজারে আমরা ডায়লগটা শুনেছি যে পাঙ্গা লেনা হ্যায়, ইরাদা তো নেই হ্যায় আর এতরাজ ভি নেই হ্যায়, ওই ডায়লগটা যখন বলে আমাদের মস্তি লাগে। এবার এরকম ধরনের যখন ছবি আসে, যেমন ধরো বজরঙ্গি ভাইজান, যে বজরং বলির একজন ভক্ত, সে একটি বাচ্চা মেয়েকে তার দেশে ফিরিয়ে দিচ্ছে, ছবির যে কনটেক্সট সেটাই তো অডিয়েন্স ফিদা হয়ে গেছে, সেটাই তো অডিয়েন্সকে বারবার সিনেমা হলে টেনে নিয়ে গেছে। লোকে দুবার তিনবার করে দেখে ওই ছবির ওই লেভেলে ফুটফলস বানিয়েছে। এই ধরো গদর, যে একজন হাজব্যান্ড, একজন বাবা নিজের পরিবারকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনছে, ঠিক আছে, অডিয়েন্স পাগল হয়ে গিয়ে দেখেছে। তো এই ছবিটার মধ্যে এই দুটোরই কোথাও একটা গিয়ে মিশেল হচ্ছে এই ছবিটা, ঠিক আছে। তো এই ছবিটা ওয়ার্ক করার চান্স ম্যাক্সিমাম। হ্যাঁ, আমি জানি এখন সেন্সিটিভ পরিস্থিতি, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এই ছবিটা ওয়ার্ক করবে, ছবিটা বক্স অফিসে লেগে যাবে। এবং যদি ছবিটা যা ট্রেলারে দেখাচ্ছে সেটা হয়ে যায়, ছবিটা যদি ভালো হয়ে যায়, তাহলে এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করবেই করবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করেছে। খালি একটাই জিনিস আমি বলবো, ট্রেলারটাকে তারা একটু বেশি বড় করেছে। 3 মিনিটের ট্রেলার, শেষ দিকে অনেক কিছু বলে দেওয়ার, রিভিল করে দেওয়ার একটা প্রবণতা ছিল। তবে এরকম ধরনের ছবির ক্ষেত্রে এই জিনিসটাই হয়, এটাই ব্যাস। আমির খান সে দেখার এই ছবিটার দ্বারা কি
প্রফিট গুনতে পারে, তার কারণ তার প্রডিউস করা রিসেন্ট টাইমসে যে ছবিগুলো এসেছিল খুব বেশি ওয়ার্ক করেনি। হ্যাঁ, সিতারা জামিন পর বক্স অফিসে ওয়ার্ক করেছে, তবে তার লাস্ট ছবি একদিন প্রডিউস করা তো একদম হয়ে গেছে। দেখার এই ছবিটার দ্বারা তার আর সানি দেওয়ালের কোলাবোরেশন এটা কি ম্যাসিভ নাম্বার আনতে পারে। আমার মনে হচ্ছে ছবিটা ব্যাপক নাম্বার আনবে, দেখার সেটা হয় কিনা। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।